गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাটির টোলে আমরা হাজির। তাহলে আমরা কি করছিলাম যেন? সংস্কৃত পড়ছিলাম একটুখানি, তাই না? সংস্কৃতের নোটবুক কোথায়? হ্যাঁ, তো কি পড়লাম? আপনি আপনি কি পুরুষদের ক্ষেত্রে কি হবে? ভবান, তাই না? আর স্ত্রীর ক্ষেত্রে কি হবে? ভবতী। ভবান আর ভবতী। তো তাহলে আপনি কেমন আছেন কি হবে না? ভবান কথম अस्ति। ভবান কথম अस्ति, আপনি কেমন আছেন? যদি কোনো পুরুষকে জিজ্ঞেস করা হয়, যদি কোনো নারীকে জিজ্ঞেস করা হয় তাহলে ভবতী কথম अस्ति। কোনো নারীকে জিজ্ঞেস করলে কি বলতে হবে না? ভবতী কথম अस्ति। দুজনের ক্ষেত্রেই, পুরুষ বা নারী দুজনেই যদি বলে, বলতে হবে অহম সম্যক अस्ति। অহম সম্যক अस्ति। এই সম্যক বলে এই সন্ন্যাস কথাটা না আমরা পড়লাম না, যে সন্ন্যাস আস্তু, কি করতে হবে তার আগেই আমাদের 13 নম্বর শ্লোকে আমরা একটা কথা, আমরা যে শ্লোকটা পড়লাম, কি ছিল শ্লোকটা? সর্বকর্মাণি মনসা সন্ন্যাস্যাস্তে সুখম বশী। এই সন্ন্যাস, সন্ন্যাস কথাটার মানে হলো সম্যক ন্যাস। সম্যক রূপে যা নাশ হয়, যেখানে নাশ হয় সেটাই সন্ন্যাস। সন্ন্যাস মানে অবশ্যই যে বাকি বাকি যে সন্ন্যাসের পন্থা পদ্ধতি সেগুলোও ঠিক, কিন্তু মূলত সন্ন্যাসের যে ভাব, সেটা হলে সম্যক ন্যাস হলো কিনা। কার নাশ? না সংসারের ভোগিচ্ছার নাশ। এই সম্যক কথাটা এখান থেকে দেখো, আমরা এখানে বলছি কেমন না, ভালোভাবে নাশ হয় না, ভালো করে হয় না, ভালো করে নাশ সেরকম আর কি। মানে পূর্ণরূপে ভালো করে ভালোভাবে, সম্পূর্ণ মূল থেকে নাশকে সন্ন্যাস বলা হয়। সন্ন্যাসের মূল যে ভাব সেটা হলো এই সম্যক নাশ। কেমন আছো? অহম সম্যক अस्ति। এই অহম সম্যক अस्मि, অহম সম্যক अस्मि, সম্যক, অহম সম্যক अस्मि বলতে হবে। তাহলে যদি কোনো পুরুষকে জিজ্ঞেস করি তাহলে কি বলতে হবে না? ভবান কথম अस्ति। পুরুষকে জিজ্ঞেস করলে ভবান কথম अस्ति। আর নারীকে জিজ্ঞেস করলে ভবতী কথম अस्ति। নারীকে জিজ্ঞেস করলে কি করতে হবে না? ভবতী
কথম अस्ति। উত্তর হবে अहम सम्यक अस्मि। अहम सम्यक अस्मि। তোমরা যারা যারা শুনছো আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করব। তাই ভেবো না এটা না শুনলে হবে। এইটাই এইভাবেই পড়াশোনা হতো, কিন্তু আগেতে টোলে এইভাবেই পড়াশোনা হতো। তখন কোথাও লেখার ব্যবস্থা ছিল না। এই যে বলে যে দিদি বলে দিচ্ছে ও গ্রুপে দিয়ে দাও আমি দেখে নেবো, তখন কিন্তু এরকম ছিল না। জয় গুরু রাধে শ্যাম, আজকে শরীরটা খুব খারাপ আছে, পেটে ব্যথা করছে। ওহো, আর সারাদিন উপোস গেছে না, ওই ইয়ে ছিল একাদশী। তো কেন উপোস করেছো কেন? তুমি তো মুড়ি বা রুটি খেতে পারো, গুরুদেবের অনুমতি নেই? খেয়েছি না, আমাকে বাবা ময়দা খেতে বলেছে। তাহলে ময়দা খেতে পারতো তো, তুমি কেন উপোস গেছো? পেটে খুব ব্যথা। যাই হোক, দেখি এখন কিছুক্ষণ, তারপরে আবার ওষুধ খেতে হবে। তোমার এমনি শরীরটা ঠিক থাকে না, তুমি আবার উপোস করতে গেছো। ওই চলছে ভাই। সেই তো ঠিক আছে, আমি করো। তাই তো। হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। তো আগেতে পড়াশোনা এভাবেই হতো, গুরুগৃহে গিয়ে শ্রুতির মাধ্যমেই, শ্রবণের মাধ্যমেই এই সমস্ত বিদ্যা, গুরু থেকে শিষ্য, আবার শিষ্য থেকে তিনি যখন গুরু হতেন তিনি ওইভাবেই শিষ্যদেরকে, তাদের তাহলে স্মৃতি কত স্ট্রং ছিল ভাবো, স্মৃতি কত স্ট্রং ছিল। তো সেই স্মৃতি বর্ধন, এক তো তাদের স্মৃতি স্ট্রং ছিল, আর দ্বিতীয়ত তাদের বাইফার্কেশনও খুব কম ছিল, তাই না? তাদের এত বাইফার্কেশন ছিল না। এই নেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কি বলে ইনস্টাগ্রাম, এক্স, এইসব কোথায় ছিল তখন? ফুটবল, ক্রিকেট, এই রাজনীতি, এই দল সেই দল, এই দাদা সেই দিদি, করতে করতেই তো শেষ হয়ে যাচ্ছে জীবন। তখন এত কিছু ছিল না, এত বাইফার্কেশন ছিল না। তাই জন্য মানুষের মধ্যে স্বভাবতই একটা কনসেন্ট্রেশন ছিল। আচ্ছা, একজন একজন অবজেকশন করেছে কি, বাড়ির বাড়ির ইয়ে বলে কি তার ফ্রি, সে কি ভিডিও অন করবে না? এটা কি মানে বাকি তো করছেই না, কিন্তু বাড়িতে কাকিমা জয়েন করছে বা কাকিমা যেই হোক, তো সেও কি শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, বলছি আচ্ছা ওর কি ওকে কি তুমি হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি ক্ষমা মানে ইয়ে করে দিয়েছো, তোমাকে কি বলে ওটাকে, ছাড় দিয়েছো? ছাড়? আমি বললাম, না বাবা আমি কাউকে ছাড় দিইনি, আমি কাউকেই ছাড় দিইনি, কিন্তু দেখছি না না, সবাই। ছাড় দেয়নি নয়, কি হয়েছে, জয় গুরু রাধে শ্যাম। আমি না ওই যদি স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকাই না, পুরো চোখ দিয়ে হড়হড় করে জল পড়ে, আপনি আপ চোখ বুজে যায়, আর লোকে ভাববে আমি ঘুমোচ্ছি। এমনিও যদিও মাঝে মাঝে হয়ে যায়, ঘুমিয়েও পড়ি, তার জন্য নয়, কিন্তু কিছু ওই চোখ দিয়ে হড়হড় করে জল পড়ে, আমি একদম স্ক্রিনের দিকে তাকাতে পারছি না। ওইসব যার জন্য আমি অনেক এগুলো 2 দিন 3 দিন অজুহাত মনে চেষ্টা হচ্ছে করছি। আমার হ্যাঁ, দিকে, এই অজুহাত। জন্য আমার দিকে আমি দোষারোপ হয়ে যাচ্ছি। तो कुछ 2 দিন 3 लोग দিন চেষ্টা कहेंगे लोगों করছি। का काम ही है कहना, लेकिन आपको तो रहना, आपको समझ मिलिएगा ना कि सुंदर, आपको तो प्रॉपर रहना ही रहना। वाह वाह वाह, क्या बढ़िया शायरी बनाए। বাবা বাবা। तो जो भी है ऐसा है। তো বিষয়টা কাকু হচ্ছে, অন করেছে, তাই জন্য কাকিমা ফ্রি। ওসব বললে হবে না। তো আমি কিন্তু একদমই আমি বলে দিচ্ছি সবাইকার সামনে, আমি কিন্তু কোন রকম সমর্থন করছি না কাউকে। তো যাই হোক, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এসো তাহলে আমরা গীতার শ্লোকগুলো কালকে পড়িনি, আজকে একবার পড়ে নিই, যে যে শ্লোকগুলো আমরা করছি। সুতর্ষমা কোথায় পালিয়ে গেছিলি যেন? হ্যাঁ এসছিস, হ্যাঁ। হ্যাঁ, এই যে এসছি, জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম, নাও দাও। প্রথম শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, তারপরে সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র এই একটি শ্লোক বলেছেন, তাই জন্য আমরা প্রত্যেকদিন বলছি।
না, তা নয়। গীতার প্রথম শ্লোক এবং গীতার অন্তিম শ্লোক যদি উচ্চারণ করা হয়, মান্যতা হচ্ছে সমস্ত গীতা পাঠের ফল পাওয়া যায়, মান্যতা। সেই মান্যতাই ধরছি আমরা। তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्रो श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य आत्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध सिद्ध समो भूत्वा समत्वं योगो उच्यते। विहाय कामानि यः सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। তারপর तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परसंयतीन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। এই কটাই ছিল তো? কি হলো সায়ন বাবা, এত অসন্তোষ কেন মুখে? ও মায়ের কাছে না মা তোমার কাছে? আর সব এক জায়গায়। আজকে সবাই আমার কাছে। আরে বাহ, ভেরি গুড, গেট টুগেদার, ফ্যামিলি গেট টুগেদার, গুড গুড গুড। কালকে কালকে অপারেশন আছে আর অপারেশন আমার। ঠিক আছে কেন? গলস্টোন অপারেশন আছে। গলস্টোন গল ব্লাডার স্টোনের অপারেশন? ওটা এখন কোনো 6 নম্বর অপারেশন। ওই জন্য সব এক জায়গায় হয়ে আছে। না না, ভালো, সাবধানে করো, কৃপায়, কোনো চিন্তা নেই। এখন তো মাইক্রো সার্জারিজ বোধহয় করবেন না ওনারা? হ্যাঁ, মাইক্রো সার্জারি করবেন বলেছেন 80% চান্স মাইক্রো সার্জারি করব। এবার আমার যেহেতু ওই আগের অপারেশন গুলো হয়ে আছে সেই জন্য বলছেন যে দেখবো খুলে ওরা কিরকম কি করে রেখেছে। 20% চান্স যে ওপেন করবেন আর 80% চান্স যে ইয়ে করে দেবেন, কি বলে মাইক্রো করবেন। এবার দেখা যাক। ঠিক। তো কি করে সহ্য করা যায় যখন আমি নাম করব না নাম করবে, তার সাথে সাথে নাম তো নিরন্তর চলবে, তার সাথে সাথে যে বিবেক জাগৃত হবে
আমি অনেকের পেট কেটেছি, তাই আমার এইভাবে পেট কেটে আর না ভুক্তম কিয়তে কর্ম, তাই চলছে এখনো। প্রারব্ধ কর্মের ভোগ হচ্ছে, আমার প্রারব্ধ প্রারব্ধ কর্মের ভোগ ভোগ হচ্ছে। আমি ভুগছি। এর মধ্যে কোথাও ডিপ্রেশন নেই, কোথাও আমি আমার কর্ম ভোগ করছি। হ্যাঁ, এর সে তো মধ্যে ঠিক। কারোর কোনো এর কারণে আমার জল খাওয়া হয়নি, ওর কারণে হয়নি, এইসব সব, বা আমার শরীরটাই এত খারাপ, এটাও ভুল ভাবনা। আমার শরীরেই কেন হয়তো হয়, সবাইকে কষ্ট দিচ্ছি আমি, এ সমস্ত ভুল ভাবনা। কর্ম সম্বন্ধে ওরা এসছে তোমার সাথে, তাদের কষ্ট করতেই হবে, কারণ তুমি তাদের করেছো এক সময়, তাই তারা এসে তোমার আজকে করছে। তো কেউ নিজেকে কর্তা ভাববে না, নিরন্তর না, আমরা সেইটাই পড়ছি না, যে কর্তৃত্ব অভিমান যাতে না আসে আমাদের মধ্যে। এইটাই আশীর্বাদ করো যেন আমি মানে অজ্ঞান হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত যেন অন্তত আমি ভগবানের নাম করতে পারি, তারপরেও চলুক যেন নামটা যেন আমার ভুল না হয়ে যায়, ভয় যেন না খাই, যেন আমার নাম ভুল না হয়ে যায়, না, তাহলে সব ভয় গড়বড়। খেলে হবে না, কেন ভয় খেলেই হ্যাঁ, জানতে হবে যে পরীক্ষায় ফেল হয়ে বিশ্বাস যাচ্ছ। নাই। আমি গীতার ভয় ক্লাসের খাই না আমি। পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছি, আমি দেহ নই, আমি দেহ নই, আমি দেহ নই করতে করতে অপারেশনে ঢুকবে, কেন ভয় খাবে? কিসের তুমি দেহ? তোমার কিছু তুমি করতে পারবে? তোমার শ্বাস প্রশ্বাসে তোমার কোনো অধিকার আছে? হৃৎপিণ্ড তুমি চালাচ্ছ? তাহলে যেখানে যেখানে তুমি কিছুই করছো না, তাহলে কিসের ভয়? ভয়টা খেয়ে কেন বেকার। ঠিক। হয়তো তখন যখন আমার হাতে কিছু আছে, আমি কিছু করতে পারবো, অথচ আমি পারছি না, তখন আমার ভয়। আমার হাতে তো কিছুই নেই। তোমার হৃৎপিণ্ড কখন বন্ধ হয়ে যাবে, তোমার কোনো হাত আছে? কারুর কোনো হাত আছে? পরের সেকেন্ডে তার কি হবে? তাহলে কিসের ভয়? সেইটাই তো গীতায় শিখছি, যাতে আমাদের এই ভয়টা কাটে। ভয়টা কিসের জন্য? না, ওই অহমের জন্য ভয়। আমি শরীর, আর আমার শরীর নাশ হলে আমি নাশ হয়ে যাব, এই ভাবনা, এই অজ্ঞান থেকে আমাদের ভয়, ভীতি। যতদিন এই ভীতিটা আছে জানবে, ততদিন আবার এই হচ্ছে না বলে সমস্যা হয়ে গেছে, মহা সমস্যা। তো যাকে হচ্ছে না বলার মানেটা হচ্ছে নিজেদের মনকে তৈরি করা, নিজেদের মনের মধ্যে হীনমন্যতা ভাব নয়, আমার মনটা তৈরি করা, আমাকে আরো যেতে হবে, আরো নাম করতে হবে, আরো সৎসঙ্গ করতে হবে, আরো আমার মনকে দৃঢ় করতে হবে, তৈরি করতে হবে, এর জন্য হচ্ছে না বলা। আর তার জন্যই এই সৎসঙ্গে আসা। একদম ভয় খাবে না, আরে তুমি সদ্গুরুর শিষ্য, তোমার সব হয়ে আছে, তোমার কোনো চিন্তা নেই। বাকি শরীর আছে যতক্ষণ, ততক্ষণ প্রারব্ধ ভোগ করতে হবে, তারপর ছেড়েও কই বাত নেই। তুমি তোমার জায়গায় স্থির থাকো, গুরুদেবের শ্রীচরণ মনে করো, ব্যাস, আর কোনো চিন্তা। তো এসো আমরা তাহলে গীতার এই যে ওইটাই পড়বো, তোমার কোনো চিন্তা নেই। তো আমরা চলে যাই গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ের ১৪ নম্বর শ্লোকে। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। না কর্তৃত্বম না কর্মাণি, না কর্তৃত্বম না কর্মাণি, লোকস্য সৃজতি প্রভুঃ, লোকস্য সৃজতি প্রভুঃ, ন কর্ম ফল সংযোগম, ন কর্ম ফল সংযোগম, স্বভাবস্তু প্রবর্ততে, স্বভাবস্তু প্রবর্ততে, ন কর্তৃত্বম ন কর্মাণি, লোকস্য সৃজতি প্রভুঃ, ন কর্ম ফল সংযোগম, স্বভাবস্তু প্রবর্ততে। প্রভুঃ পরমেশ্বর, লোকস্য মানুষদের, না কর্তৃত্বম কর্তৃত্ব ভাবের, কর্মাণি কর্মের, কর্মফল সংযোগম কর্মফলের সঙ্গে সংযোগ, ন সৃজতি সৃষ্টি করেন না, তু কিন্তু, স্বভাব স্বভাব প্রবর্ততে আবর্তিত হতে থাকে। পরমেশ্বর মানুষের মধ্যে কর্তৃত্বাভিমান জাগৃত করে না। খুব ভালো করে এক একটা শব্দ শুনবে, কি অদ্ভুত অদ্ভুত জীবন দর্শন
পরমেশ্বর মানুষের মধ্যে কর্তৃত্ব ভাব এবং কর্ম প্রেরণা সৃষ্টি করেন না। কতটা ভুল আমরা ভাবি, তাই না? ভগবান করেছেন, একদম ভুল। পরমেশ্বর কখনো কারুর কর্তৃত্বপণে তার প্রেরণা তিনি দেন না, বা তিনি প্রেরণা সৃষ্টি করেন না, তথা কর্মফলের সঙ্গে কোনো সংযোগও সৃষ্টি করেন না, কিন্তু স্বভাবতই প্রবৃত্ত হয়। তো ভগবান না কাউকে দুঃখ দেন, না কাউকে সুখ দেন। আমরা বলি না, ভগবান আমার সাথে এরকম কেন করলো? এই সিদ্ধান্ত আমাদের বুঝতে হবে। যদি আমরা এটা বুঝে যাই, সংসারের 90% সমস্যা তো ছেড়ে যাবে। এই গোটা সংসারের 90% সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমরা এইটাই বুঝে নিই যে এই যা কিছু আমরা ভোগ করছি এর সব কিছুর দায়িত্ব আমার। সেখানে কেউ না কেউ নিমিত্ত হয়ে আসে, কেউ হয়ে আসে, কোনো পরিস্থিতি হয়ে আসে, নিমিত্ত হয়ে আসে তারা। কেউ এসে সুখ দেয়, কেউ এসে দুঃখ দেয়। আমি তো খুব ভালোই চলছিলাম রাস্তায়, ওই গাড়িটা এসে আমায় মেরে দিল। না, ওই গাড়িটা মারেনি তোমায়, তোমার কর্মফল তোমাকে এসে ওই গাড়ি রূপে এসে মেরেছে। এইটা হচ্ছে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে মনে রাখতে হয়। হ্যারি ভাই, এটাই সঠিক। তাহলে বলবে কি করব, আমরা তো হতে পারছি না মহাত্মা। আমরা কি কেউ আমাদের প্রতি যদি ক্রূরতার ব্যবহার করে তাহলে কি তাকে আমরা ছেড়ে দেব? তাকে কি ছেড়ে দেব? বলছেন না, তাকে ততক্ষণ ছেড়ে দাও যতক্ষণ সে তোমার ওপরে কিছু করছে, তোমার ব্যক্তিগত অহমে যেখানে ধাক্কা খাচ্ছে সেখানে ছেড়ে দাও। মানে যতক্ষণ তোমার অধর্মের তোমায় হাত না লাগাচ্ছে, তোমার যত ডিস্টারবেন্স হচ্ছে ততক্ষণ বলছে সহ্য করো। যদি সেটাকে লেট গো করা যায়, তোমার তোমার কি বলবো, আত্মসম্মান বজায় রেখে। অবশ্যই আজকালকার পরিস্থিতি তো সব নয়, সবটা বলা যায় না যে সবই সহ্য করো। যদ্যপি সহ্য করাই হচ্ছে খুব ভালো জিনিস, সহ্য সহ্য সহ্য, কিন্তু সেটা তো সবসময় বলা যায় না, সবসময় তা হয়ও না, আর উচিতও নয়। কেন উচিত নয় তার তার ব্যাখ্যা একদিন করেছিলাম আমি, তাই না? যেখানে এখানে আমার যে ধর্ম, সেখানে হস্তক্ষেপ যদি কেউ করতে আসে, সেখানে আমি কিন্তু কাউকে হস্তক্ষেপ করতে দিতে রাজি নই। আমার প্রাণপণ চেষ্টা করবো সেখানে। কিন্তু এই একই পরিস্থিতিতে অন্য কারোর কেউ ক্ষতি করছে যদি আমি দেখতে পাই, সেখানে কিন্তু আগে আমি যাব। সেখানে আমি ধর্ম অধর্ম দেখি, সেখানে যদি অধর্ম হয়, আমার যদি সাধ্য থাকে আগে আমি গিয়ে সেখানে প্রতিবাদ। এইটাই হচ্ছে কথা। এটা একটা আলাদা দিক আমি তোমাদের বললাম। যে বলার মানে হচ্ছে যে আমাদের জীবনে যে দুঃখ এবং কষ্ট আসে, দুঃখ কষ্টটা কি না, আমাদের মনের প্রতিকূলে যখন ঘটনা ঘটে। তোমাদের বারবার বলছি এই জায়গাটা বুঝতে হবে, এই কোথাও না কোথাও সুখ আছে, না কোথাও দুঃখ আছে। বস্তুত আছে কি না, আমি যেটা চাইছি ঠিক সেই রকমটা হচ্ছে না, সেটার বিপরীত কিছু হচ্ছে, তখন সেটাকেই আমি দুঃখ বলি। আর আমি যেটা চাইছি ঠিক সেটাই হচ্ছে, সেরকমটাই আমি পাচ্ছি, সেটাকেই আমি সুখ বলি। তাহলে নির্ভর কার উপরে করছে? আমার মনের ওপরে। তাহলে মন সেটাই প্রকৃতি জাতীয়। সেই মনই যদি প্রকৃতিজাত হয়, তাহলে দুঃখ কষ্টটাও প্রকৃতিজাত, তার সাথে আমি স্বয়মের কোনো সম্পর্ক নেই। তাহলে এই দুঃখ সুখটা পার্সপেক্টিভ, মানে ডান দিক। যেটা আমার জন্য দুঃখ সেটা অপরের জন্য সুখ হতে পারে, আবার যেটা অপরের জন্য দুঃখ সেটা আমার ক্ষেত্রে সুখ হতে পারে। কিরম ভাবে?
না সেরকম একদম পরিষ্কার উদাহরণ দেওয়া যায় যে বর্ষাকালে যেখানে চাষি হাসবে সেখানে একজন কুমোর সে কাঁদবে, তার ব্যবসা হবে না। আবার প্রখর রৌদ্র, বৃষ্টি হচ্ছে না, সেখানে এক কুমোর কিন্তু হাসছে। এক চাষি সেখানে কাঁদছে, আমার বৃষ্টি হচ্ছে না, আমার জল কেনার পয়সা নেই। ভগবান কত নির্দয়। তো দেখো প্রফেশন অনুযায়ী পার্সপেক্টিভ, কারণ কি আমার পাওয়া না পাওয়ার উপরে নির্ভর করছে আমার দুঃখ এবং সুখটা, তাই না? এবং এর মধ্যে সব থেকে বড় কি আছে না, মমত্ব বুদ্ধি। যে 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 ব্যক্তি, যে বিষয়, যে পরিস্থিতি বা যে চারপাশের মানুষগুলো আমার সাথে সম্পর্কযুক্ত, তাদের যদি আমার মনোমতো কাজ না হয় আমি খুব দুঃখিত। সেই একই জিনিস কিন্তু অন্যজনের হচ্ছে, আমার অতটা দুঃখ অনুভব নেই, তার মানে আমার মমত্ব নেই সেখানে। সেখানে আমার মমত্ব বুদ্ধি নেই, তাই জন্য আমার কোনো দুঃখ নেই। হুম? তো দেখো কতটা অজ্ঞানকৃত না সুখ দুঃখ, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, আমি বোঝাতে পারছি কি তোমাদের সুখ দুঃখ বস্তুতহা কতটা অজ্ঞানকৃত। এর থেকেও বড় অজ্ঞানকৃত কি না, আমার মমত্ব বুদ্ধি আছে আমার শরীরে, এই শরীরে আমি মনে করেছি। বারবার যেটা গীতায় বলছেন ভগবান, যে জ্ঞান আমাদের অর্জন করতে হবে, আমি এই শরীরটাকে আমি মনে করেছি, এটাকে আমারও মনে করি না আমি। আমার মনে করলেও তো আমি কে সেটা খুঁজবো, কে খোঁজে? এই যে তোমরা খুঁজছো, তুমি বলো কজন মানুষ খুঁজছে? কারণ সে মানেই না এই শরীরটা আমার, সে ভাবে শরীরটা আমি। এই অমুক বলে এই আমাকে গালি দিল, এই ওই অমুক তো অন্য কারণও নাম হতে পারতো না, সেই নামের সাথে সে এমন একটা সম্পৃক্ত করে নিয়েছে নিজেকে। সেই নাম কবে পেয়েছে? সে নামটা সে নিয়েও আসেনি, তাকে কেউ দিয়েছে, এই জ্ঞান সে ভুলে গেছে, এত অজ্ঞানী। সেই নামের সাথে নিজেকে সম্পৃক্ত করে দিয়েছে এমন যে তাকে কেউ কিছু অপবাক্য বললে, কথা বললে তার রাগ হয়ে যাচ্ছে, সে নিজের মধ্যে নিয়ে নিচ্ছে সবকিছু, ভাবছে আমাকে বলছে, কিন্তু সে কি নাম? সে বলে আমার নাম, তাই না? কেউ বলে আমি নাম, বলে আমার নাম, তাই সত্য তো তাই। কিন্তু আমরা সেটা বলছি কিন্তু মানছি না, মানছি ঠিক উল্টোটা। তাই দেখো দুঃখ কষ্টের কারণ আমরা নিজেরা, আমাদের মান্যতা, আমাদের মনের স্থিতি। তাই বলছেন যে ভগবান কখনো কাউকে কোনো কর্মে প্রেরণা করেন না, যে ভগবান আমাকে সুখ দিচ্ছে বা ভগবান ওকে সুখ দিচ্ছে আমাকে কেন দুঃখ দিচ্ছে। হ্যাঁ, বা ভগবান অন্য কারুর হলে বলে ভগবান দেখো আমাকে কত সুখে রেখেছে, না কখনো হয় না। ভগবানের কৃপায় আমার এরম হয়ে গেল, আমার এত ভালো হয়ে গেল, আহারে ওর প্রতি ভগবানের কৃপা নেই কেন হবে? দেখনি কত বাজে বাজে কাজ করে। সঙ্গে সঙ্গে সমালোচনা, ভগবান কি দেখতে পায় না? সব দেখছে। অজ্ঞান, ভগবান কাউকে কখনো দুঃখ দেন না। আবার আমরা দেখতে পাই বা যদি কোনো সেরকম খারাপ মানুষও যদি তার যদি খুব ভালো হয়, সত্যি ভগবানের চোখ, ভগবান চোখ বন্ধ করে রেখেছে। আমি এত ডাকছি, এত ভালো আছি, একটা বাজে কাজ করি না, অথচ দেখো আমার কত কষ্ট। আর ও দেখো দিনে দুপুরে চুরি ডাকাতি করছে, তবুও তার উন্নতির পরে উন্নতি, তিনতলা বাড়ি, বড় বড় গাড়ি, ছেলে মেয়েরা কি সুন্দর হচ্ছে, অথচ আমার হচ্ছে না। ভগবানের চোখ নেই, বন্ধ করে রেখে দিয়েছে। हे प्रभु तेरे द्वार द्वार में अंधेरा ही अंधेरा, देर तो देर ही है, अंधेरा भी अंधेरा है। বলে দের ভি হ্যাঁ আন্ধেরা ভি হ্যাঁ, দিচ্ছিস না আর তো অন্ধকারই হয়ে আছে আমার জীবন। তাহলে বলো কত রকম কথা আমরা এই ধরনের অজ্ঞানের কথাগুলো শুনতে পাই। এই অজ্ঞানের পর্দাকে সরানোর জন্যই আমাদের সৎসঙ্গ, এই সৎসঙ্গ গীতা আমরা সেই জন্য পড়বো, এই অজ্ঞানের পর্দা যাতে আমাদের সরে যায় নিরন্তর। তাহলে কি না, আমার কর্তৃত্ব অভিমান, কর্তৃত্বের যে অভিমান, সেই অভিমানে ভগবান কোথাও প্রেরণা দেন না, না
অশুভ কাজ করার প্রেরণা ভগবান দিচ্ছেন না, শুভ কাজ করার প্রেরণা ভগবান দেন না। আমার সুখের জন্য ভগবান দায়ী, না আমার দুঃখের জন্য ভগবান। ভগবান নির্লিপ্ত নির্লিপ হয়ে আছেন। হুম, তিনি অসঙ্গ। ও, দুটো হাত উঠেছে। দুটোই হাত উঠেছে অ্যাটলিস্ট। ইউ শুড হ্যাভ বিন মোর অবজেকশনস। হ্যাঁ বলো, প্রথমে অর্ঘ হাত তুলেছে তাই অর্ঘ গোজ ফার্স্ট, নাহলে এক্ষুনি বলবে যে কি যেন ওটাকে বলে, দাঁড়া বলি, বাংলা একটা দারুণ কথা আছে, ভুলে যাচ্ছি। যে নিজের পরিবারকেই পরিবারদের বিশেষ সুযোগ দেয়, ওটাই কি বললে এটা বাংলায়? পৃষ্ঠপোষকতা বলে না, কি বলে? পৃষ্ঠপোষক বলে? হ্যাঁ যাকে বলো। অর্ঘ বলবে আগে, তাই জন্য। হ্যাঁ, জগদীশ স্যার, বলো। আমরা প্রায় বলে থাকি যে মানে যে কোনো কারুর, বিশেষ করে যদি ভালো হয় আর কি, যে শ্রী ভগবানের কৃপায় হয়ে গেছে, গুরুদেবের কৃপায় হয়ে গেছে, এরকম তো কারুর ধরো চাকরি হয়ে গেছে বা ভালো হয়ে হুম গেছে, কারুর হুম হুম রোগ টোগ ঠিক হয়ে গেছে, দুরারোগ্য ব্যাধি, হুম তখন এরকম বলি, তাহলে এটাকে আমরা কি করে নেবো? তখন কি আমরা ভাববো যে আমাদের কর্ম ছিল বলে এটা আমাদের ঠিক হয়ে গেল? না, না সেখানে আমাদের দীনতা করা উচিত ভগবানের প্রতি, যে বস্তুতঃ তো বস্তুতঃ দেখো, বলি একটা কথা। জ্ঞান মার্গে যদি যেতে চাও, জ্ঞান প্রাপ্তি, তাহলে যেখানে বিষয় প্রাপ্তি, বিষয় মানে তোমার আধ্যাত্মিক মূল উন্নতির ছাড়া যা কিছু, মানে শরীর এবং শরীর সম্পর্কীয় যা কিছু, সেখানের যা প্রাপ্তি, সেটা জানবে কর্মফল। এটা কর্মফলের হয়। এগুলো আসলে খুবই গোপন, এগুলো বললে বলা যায় স্থিতি অনুযায়ী নাকি। তো প্রশ্ন হচ্ছে আমরা কেন বলি? না বিশ্বাসটা দৃঢ় করার জন্য। আমরা কেন বলি? না বিশ্বাস দৃঢ় করার জন্য। কারণ আমি যেটা বলছি সেই সেই জায়গাটা কি আমাদের সবার মনে নেওয়ার মতো তো ক্ষমতা নেই। তাই প্রথমে আমাদের ওই মানি সংখ্যাতে চলতে, এটাকে বলে মানি সংখ্যা, মানে প্রথমে মেনে নেওয়া যে হ্যাঁ ভগবানের কৃপাতে আমার এটা হয়েছে। কিন্তু ওই যে বললাম যে যখন আমি এইটা বলছি, তখন কোনো যদি প্রচন্ড প্রতিকূলে আমার সময় আসে, তখন কি হয়, আমার মানসিক স্থিতি কিন্তু নড়ে যায়। তখন দেখা যায় যে ঘোর আস্তিক ব্যক্তিও ভগবানের প্রতি সে কিন্তু নাস্তিক হয়ে যায়। তার ভগবানের প্রতি কোনো রকম তখন আর শ্রদ্ধা থাকে না। ঘোর আস্তিক, ভগবানের ওপর চরম বিশ্বাসী ব্যক্তিও তার যখন খারাপ প্রারব্ধ ভোগ করার সময় আসে, তার তখন ভগবানের প্রতি আর কোনো বিশ্বাস থাকে না। একটার পর একটা যখন তাকে খারাপ প্রারব্ধ ভোগ করান ভগবান, যদি সেখানে তা ভগবানের সেই কি বলে কৃপা না থাকে তাকে ভোগ করানো, ওই যে গুরুদেব বলছেন, তাই জন্য সদ্গুরু দত্ত জিনিস আর ভগবত দত্ত জিনিসের মধ্যে একটু পার্থক্য আছে। সদ্গুরু যাকে আশ্রয় দিয়ে যখন প্রারব্ধ ভোগ করান, তিনি ভোগ করান কিরম করে জানো? যে ওই যে দোহাটা, সদ্গুরু, ওই যে দোহাটা কি, हाँ सदगुरु भय कुमार और चेला भय मिट्टी। क्या? सदगुरु भय कुमार, गुरु भय कुंवर और चेला भय मिट्टी। ভিতর হাত লাগাকে, ভিতর মানে দেখেছো কুমারদের কখনো দেখবে যদি ঘোড়া তৈরি করতে দেখো, তারা প্রথমে ভেতরে আগে হাতটা ঢোকায়, দিয়ে ওপরে আস্তে আস্তে থপথপায় যাতে শেপটা পাওয়া যায়। তো ওই যে দেখেছো কি কখনো এরম ভাবে হাত ধুয়ে হাতটা ভেতরে ঢুকে এরম এরম ওপরে শেপ বানায়? কখনো যদি কুমারের কাজ দেখতে যাও। তো ভগবান বলছেন যে গুরু কিরকম হন, না গুরু চেলাকে ওইভাবে তৈরি করেন, যে চেলাকে তিনি সদ্গুরু করাতে চান অবশ্য। তিনি করেন ভেতরে হাতটা ঢোকান, দিয়ে ওপর থেকে দানার দান পেটান, মানে তাকে প্রারব্ধ ভোগ করান। তাই জন্য বলে গুরু কৃপা চাইতে নেই, গুরু কৃপা সহ্য করা খুব কঠিন।
গুরু কৃপা মানে সোটা চলে, সোটা। গুরু কৃপা মানে দুঃখের চরম সোটা চলে সেই শিষ্যের ওপরে। যদি সহ্য করতে পারো তবে এসে বসো। অত সোজা নয়। গুরু কৃপা মানে হচ্ছে पूरी सब्जी चाल डाल मस्त मस्त मिल रहा है, खाओ पियो हजाओ, मैंने हरिनाम करो, ये गुरु कृपा नहीं है बेटा। गुरु कृपा तो যখন সেই শিষ্য চরম আগুনের মধ্যে দিয়ে যাবে, যেমন প্রতিকূলতার মধ্যে দিয়ে যাবে। একজন ভালো সেলার, বারবার উদাহরণ দেওয়া হয়, একজন ভালো সেলার স্মুথ সিতে কখনো একজন ভালো সেলার তৈরি হয় না। একটা ভালো মাঝি, কোন একটা স্মুথ সি চলছে, একটা সমুদ্র, সেটা শান্ত, সেখানে যে কেউ নিয়ে চলে যেতে পারবে, সেখানে একটা ভালো নাবিক তৈরি হতে পারবে না। একটা নাবিক তৈরি হয় যেখানে সমুদ্র প্রচন্ড অশান্ত, সেইখানেই একজন ভালো নাবিক তৈরি হয়। একজন ইঞ্জিনিয়ার তখনই ভালো হবে। একজন ডাক্তার, সে যে নর্মালি ধরো নর্মাল মেডিসিন দিয়ে যাচ্ছে, সে কোনোদিন ভালো হবে? সে তো জানেই না ইন্ট্রোকেসিটা কি, কিভাবে একটা রুগীকে ক্রিটিক্যাল কন্ডিশনে তাকে বাঁচিয়ে আনতে হয়। সে কোনোদিন যদি নাই ফেস করে, he or she cannot be a good doctor. তেমনি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে, এনি প্রফেশন, সে যদি চরম একটা প্রতিকূলতার মধ্যে দিয়ে না যায়, কখনো সে সেই প্রফেশনের টপে যেতে পারবে না, তার এক্সপিরিয়েন্সই হবে না। তখন কোনোদিন আসবে, সে ভেঙে পড়ে যাবে, সে হাত তুলে দেবে, ক্যানট হ্যান্ডেল করতে পারবে না কোনোদিন। তাই গুরুদেব যদি সেই রকম প্রপন্ন শিষ্য হন, তো তাকে ওই রকম সত্যিই জ্ঞানাঞ্জনা শলাকায়া দেন তিনি তখন। তো সোজা নয়। তো এইটা আমরা বলি কি, মানি সংখ্যাতে গুরুদেবের প্রতি যাতে আস্থাটা বাড়ে, বিশ্বাসটা বাড়ে, সে যেন আরো আসে, গুরুদেবের সঙ্গ করে। তাই জন্য আমরা এটা বলি। বস্তুত কি গুরুদেব কি কখনো, ওই যে বলছেন না চৈতন্য চরিতামৃতে কি বলছেন, যে আমাকে কেউ বিষয় চাইলে আমি কি তাকে বিষয় দেব? না, আমি তাকে বিষয় দেব না, আমি বরং তাকে বিষয় ভুলাবো, বিষয় ভুলিয়ে তাকে হরিনাম দেব। যে বিষয় পেয়ে সে যদি আবার বিষয়ের কীটই হয়ে যায়, তাহলে আমার কি উদ্দেশ্য? আমার তো উদ্দেশ্য তা নয় তাকে বিষয়ের কীট বানানো। তাই যাই হচ্ছে, মানে লৌকিক উন্নতির যা হোক, তাহলে আবার কি হয়, এখানে আরেকটা প্রশ্ন এসে যায় অর্ঘ্য বাবা, যে তাহলে গুরুদেব পক্ষপাতদ্রষ্ট হয়ে যান। গুরুদেব কি কখনো পক্ষপাতদ্রষ্ট হন? তিনি তো সব শিষ্যকে তার সমদর্শন, তিনি সব শিষ্যকে সমান চোখে দেখেন। তাহলে যে চাকরি পাচ্ছে তাকে গুরুদেব চাকরি দিলেন, আর যে পাচ্ছেন না তাকে গুরুদেব চাকরি দিচ্ছেন না? তাহলে পক্ষপাত দুষ্ট হয়ে যাবে। একজন খুব কষ্ট পাচ্ছে জীবনে, সেও গুরুদেবের শিষ্য, তার বাড়িতে ঘুরে আসছেন। আমিও এরকম জানি। এমন অবস্থা যে তার অত্যন্ত কাছের শিষ্য চরম যন্ত্রণা ভোগ করছে, বাড়িতে গিয়ে তাকে দেখেও আসছেন, কিন্তু তার কষ্ট দূর করছেন না। কিন্তু এই হচ্ছে। কিন্তু হ্যাঁ, এবার কারুর যদি হয়, সে যদি এসে বলেন গুরুদেবের কৃপায় হলো, তুমি ভেতরে ভেতরে হাসবে, ওপরে বলবে না গুরুদেবের অশেষ দয়া। তুমি যেহেতু গীতা ক্লাস করছো, নাও ইউ নো দ্যাট, তুমি এখন জানো যে না, গুরুদেবের কৃপায় হয়নি, গুরুদেব এটা দিতে চান না, তাহলে গুরুদেব পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছেন। কখনো তা হয় না। গুরুদেব কাউকে আনন্দ দেবেন, কাউকে সুখে রাখবেন, কাউকে দুঃখ দেবেন, কাউকে কষ্টে রাখবেন, এটা কখনো হয় না। এ ভোগ সম্পূর্ণ নিজের কর্মফলে। এবার গুরুদেব যতটা চাইবেন সেটা নেবেন, সেটা তার সিদ্ধান্ত, তার ব্যাপার। বোঝাতে পারলাম না? না, এখনো হচ্ছে না, তাই জন্য সময় লাগছে। বস্তুত যদি সরাসরি বলতে হয়, তাহলে এগুলো অজ্ঞানের কথা। কারোর ভগবানের কৃপায় দুঃখ হচ্ছে বা এই সুখ হচ্ছে, কিছু প্রাপ্তি ঘটছে, কখনো না। আর কারোর তাহলে প্রাপ্তি ঘটছে না, তাহলে ভগবান পক্ষপাত দুষ্ট হয়ে যাবেন, গুরুদেব পক্ষপাত দুষ্ট হয়ে যাবেন, তা কখনো হয় না।
বলো বলো। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। হুম আমি নিজের জীবনেই কিছু ঘটনা দেখেছি আর কি। হুম মানে সেই সময় মনে হয়েছিল সেটা খুব দুঃখজনক, কিন্তু মানে আজ হয়তো 4-5 বছর পর হুম এখন মনে হচ্ছে যেটা গুরুদেবের ইচ্ছায় হয়েছে বা যাই হয়েছে সেটা আমার ভালোর জন্যই হয়েছে, এখন সেটা বুঝতে পারছি, সেই সময় হয়তো বুঝতে পারছি না। হুম 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 সেটা তো এরকম সর্বতোভাবে ঠিক, সর্বতোভাবে ঠিক। শুধু তোমার না, তোমার ওটা তো গুরুদেব বলছেনই যে আহ, যদি আমাদের প্রারব্ধ কর্মে কখনো, হ্যাঁ তুমি আগে তোমার কথাটা শেষ করো। হুম ওইটা মানে, তো মানে সেই সময় যখন এরকম দুঃখ ভোগ হচ্ছে বা সুখ ভোগ হচ্ছে যাই হোক, হুম তো সেই সময় এরকম ভাবতে পারি যে আমার এই সময়ের জন্য যেটা হচ্ছে, আমার মানে যেটা দরকার আর কি, আমার আধ্যাত্মিক উন্নতির জন্য বা ভগবানের কাছে যাওয়ার জন্য যদি আমি কষ্ট পাই, তাহলেও তো আমি ভাবতে পারি যে ভগবান আমাকে মেরে পিটে আমাকে ওনার কাছে টানতে চাইছেন। অবশ্যই, তুমি যদি এই স্তরে ভাবতে পারো তবে তুমি নিশ্চয়ই তুমি স্পিরিচুয়াল লাইফে আগে চলে গেলে। আর এইভাবে ভাবাটাই তো যে উচিত। অবস্থাতে থাকি আমার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে একদম গুরুদেব আমার। একদম। যারা ওই রাস্তায় যেতে চায় তারা তো এরকমই ভাববে। আগে দুটো কথা শুনিয়ে নি, তারপরে আমি বলবো তোমাকে এই কথাটা আরো সুন্দর একটা ভাব। হ্যাঁ, তুমি আগে বলো, তারপরে অ্যাঞ্জেলার কাছে যাবো। আনমিউট করো, হ্যাঁ। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। জয় গুরু। বলছি আমাদের এই যে কর্মফলে কর্মফল নয়, মানে আমরা যে কোনো কর্ম, প্রারব্ধ কর্ম ভোগ করি, সেটা ভগবানের কোনো হাত নেই, একমাত্র কি কর্মফলেরই জন্য আমরা এই ভোগগুলো করি। হ্যাঁ, কর্মে তোমার পূর্বপূর্বিত কর্মে সেটা ফলদায়ী হয়। সেই কর্ম যেটা যেটা যে ধরো সুকর্ম, আমাদের ম্যাট্রিক্স তো লেখাই আছে যে যেটা ধর্ম কর্ম করেছো সেটাই তোমাকে পুণ্য দেয়, এবং সেই পুণ্যের কারণে সুখ ভোগ হয়। আর অধর্মে করলে সেটা থেকে পাপ হয়, পাপ তোমাকে দুঃখ দেয়। সিম্পল। হুম এটা হচ্ছে কর্মবিজ্ঞান। তো তোমার যে যে ভালো কাজ, যে ধর্ম কাজ, যেটা তোমার পুণ্য কাজ, যেটা জমেছিল, সেটা তোমার একদম এই যে প্রারব্ধের শরীর তৈরি হয়েছে, সেখানে একদম লেখা আছে যে কোন সময়, কোন বছরে, কোন পরিস্থিতিতে তোমার ওই ফল, কর্ম, তোমার ওই কর্ম ফলোন্মুখ হবে, মানে ফল দেবে। সে দেবেই সে ফল। আহ, তো সেটা ধরো ওই যে তোমার ধর্মের কর্ম পুণ্য, সেটা তোমায় কখনো সুখ দিচ্ছে, তোমায় কখনো আহ দুঃখ দিচ্ছে। এবার কখনো কাকতালীয় হয়, কাকতালীয় হয়ে যায় কখনো, যে আমি কোথাও গেলাম কোনো একটা আহ, আহ, বা সেই আমার ফলনমুখ হবে বলেই হয়তো আমি সেই মন্দিরে গেলাম। আহ, বা গুরুদেবের জায়গাটা একটু আলাদা, তাই জন্য বারবার বলি যে সদ্গুরু কিন্তু গভর্ন করতে পারেন এটাকে। সদ্গুরুর সেই ক্ষমতা আছে, কিন্তু ভগবানের ক্ষমতা নেই। এ একটা অদ্ভুত জিনিস। ভগবান ভগবান সম্পূর্ণ আহ, নিষ্ক্রিয় এই ব্যাপার থেকে। ভগবানের, সদ্গুরুর ক্ষমতা আছে। আচ্ছা, ভগবানের ক্ষমতা আছে যদি ভগবানের প্রতি প্রপন্ন হয়ে যায় কেউ, যদি ভগবানের প্রতি একান্ত শরণাগত হয়ে যায়। এগুলো খুব সাধারণ স্তরের, খুব ইন্ট্রিকেট কথা, যদিও তোমরা দিতে পারো না, অবশ্যই। হুম। যদি কেউ ভগবান ছাড়া আর কিছু সে না জানে, তাহলে ওই যে ভগবান কি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজঃ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়স্বামী মা শুচঃ। তখন তোমার কোনো কর্ম, তোমার কোনো পাপ পুণ্য নেই, যদি একমাত্র ভগবানের শ্রীচরণ আশ্রিত হয়ে যাও, তখন ভগবান করেন। কিন্তু সদ্গুরুর ক্ষেত্রে কি হয়, যে তুমি যাই করো, সদ্গুরু হচ্ছে কোটি মাতৃতুল্য। সদ্গুরু যাকে জানেন, নেন, তিনি জানেন যে এ উদ্দণ্ড, হুম, এর তো সেই স্থিতি নেই, তাই জন্য তিনি কখনো ছাড়েন না। তাই জন্য ভগবানেরও যখন যদি ওই সময় তাঁরই সৃষ্টিতে সদ্গুরু আশ্রিত কারোর জন্য যদি ভগবানও কিছু করতে চান, ভগবানের সেই হাত নেই, তাকে সদ্গুরুকে জিজ্ঞেস করতে হয়। বা সদ্গুরু যেমনটি বলেন তিনি তেমনটি শোনেন সেই জীবের ব্যাপারে, তখন আর ভগবানের কোনো হাত থাকে না সেখানে। এই হচ্ছে সদ্গুরুর ক্ষমতা। আর সদ্গুরু আশ্রিত জনের ভগবত প্রাপ্তি নিশ্চিত, কল্যাণ নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই।
কিন্তু এবার সদ্গুরু তাকে কিভাবে চালাবেন, তার কতটা প্রারব্ধ ভোগ করাবেন, তাকে কত জন্ম তিনি ভোগ করাবেন, সেটা তার হাতে সম্পূর্ণ। সেটা তিনি নির্ভর করেন। তিনি এক জন্মও করতে পারেন, তিনি 10টা জন্মও তাকে দিতে পারেন। তিনি তার প্রারব্ধ নিতেও পারেন, তার প্রারব্ধ ভোগ করাতেও পারেন। যেমন এক মা কাউকে ইচ্ছা করলে তার ছেলে যদি বদমাইশি করে দেয়, ইচ্ছা করলে একটা থাপ্পড়ও মারতে পারেন, 10টা থাপ্পড়ও মারতে পারেন, যেমন তার ইচ্ছা। তেমনি সদ্গুরু। তো এই দুটোকে ঠিক ওই স্তরে করুণার ক্ষেত্রে কি বলা হলো ওই জন্য, যে গুরুদেবকে আগে করে মানি, তাই না? কারণ ভগবান সৃষ্টিতে তার নিজের ল নিজেই চেঞ্জ করতে পারেন না, কারণ নিজেও যখন সেই শরীর নিয়ে যখন সেই সৃষ্টিতে তাকে অবতার নিতে হয়, তখনও কিন্তু সেই তিনি একই ওই ওই লগুলোকে সব স্বীকার করেন, ওই সমস্ত নীতি, সমস্ত সূত্রগুলোকে তিনি স্বীকার করেন এই ধরাধামে যখন তিনি অবতীর্ণ হন। নাহলে তো তিনি তার তিনি তো কর্তুম আকর্তুম অন্যথা কর্তুম, তিনি যা কিছু করতে পারেন, কিন্তু কই করেন না তো। তার পিতাকেও ভোগ করতে হয় কর্মের ফল, তার মাতাকেও ভোগ করতে হয়, তিনি নিজেও ভোগ করেন। দেখতে পাই না? কিন্তু সদ্গুরুর ক্ষেত্রে তা না। সদ্গুরুর ক্ষমতা আছে, তিনি সৃষ্টি করতে পারেন। এক অদ্ভুত জিনিস, সদ্গুরুর আশ্রিত হয়ে যান ভগবান, ভেবে দেখো। রাম আশ্রিত বশিষ্ঠের, আর আমাদের সদ্গুরু বলছেন আমার বশিষ্ঠের মতো ক্ষমতা, যেখানে তিনি রামকে শিষ্য বানাতে পারেন। তাহলে বুঝতে পারছো সদ্গুরুর ক্ষমতা। ভগবানও সেখানে শিষ্য হয়ে নতজানু হয়ে সেখানে আহ, যদ্যপি বশিষ্ঠজি ভগবানের ভগবানকে কি প্রেম, রামলালা বলতে অজ্ঞান, কিন্তু বশিষ্ঠকে যেখানে আসবেন সেই কথা শুনে রামজি দাঁড়িয়ে থাকেন, ওরে বাপরে বশিষ্ঠ প্রভু আসছে। এই হচ্ছে সদ্গুরুর স্থান। তাহলে আমাদের সবকিছু মানে আমরা এই পথে চলতে চলতে কিছুই তো অজ্ঞান অজ্ঞান ইয়ে, তো আমরা কি সবই গুরুদেবকে মানে যেটা হ্যাঁ, ভালো হবে সেটাই বলবো এইরকম মানে হ্যাঁ, চলতে চলতে। হ্যাঁ, সবকিছু। যে যেটা যেটা বলতে যাচ্ছিলাম, তা আগে অ্যাঞ্জেলার কাছে শুনে নিও, কিছু বলছিল অর্ঘ্যধারা বাবা। অ্যাঞ্জেলা মা কি বলবি বল। বেসিক এক কোয়েশ্চেন, মানে ওই কি একটা ওয়ার্ড বললে না, ওটার কি মানে? কোনটা বলতো? প্রকৃতাদৃষ্ট বাকি প্রত্যক দৃশ্য বলে কোনো কথা বলেছিলাম আজকে? না, হ্যাঁ, গুরুদেবের কি দৃষ্ট, মানে আমি ওয়ার্ডটা ভুলে গেলাম মনে কোন রাখতে কোন রাখতে। কোন কন্টেস্টে বলছিলাম বল। তোমাকে কি দেবে দেবে না, সেটা গুরুদেবের পক্ষপাত দৃষ্ট, এরকম ও কিছু ও একটা বললেন। আচ্ছা, পক্ষপাতিত্ব পক্ষপাত। পক্ষপাতিত্ব। পক্ষ হ্যাঁ ওটাকে বলা পক্ষপাতিত্ব। হয় পক্ষপাত দুষ্ট। কথাটা হচ্ছে পক্ষপাতিত্ব কথাটা, সেইটা যখন দুষ্ট মানে মানে পক্ষপাত দোষ সম্পন্ন। আমরা পক্ষপাত দোষ সম্পন্ন না, আমাদের একজনকে ভালো লাগে আর একজনকে ভালো লাগে না, যাকে ভালো লাগে তাকে ভালোটা দিই, যাকে ভালো লাগে না তাকে ভালোটা দিই না। এটাকে বলে পক্ষপাত দুষ্ট, মানে আমি একজনের পক্ষ নেই, আমি নিরপেক্ষ নই। আচ্ছা, নিরপেক্ষ মানে আবার ওই কথা নেই, ইংলিশে বায়াস, হ্যাঁ, ইংলিশে বললে বায়াস, নন বায়াস বা বায়াস। হ্যাঁ, ইংলিশে বললে বায়াস। bias। ঠিক বলেছে, ঠিক বলেছে। তো সেরাম কিন্তু গুরুদেব, সদ্গুরু, গুরুদেব কখনো সেরাম হন না, ভগবানও সেরকম নন, গুরুদেবও সেরকম নন। তার কাছে সৃষ্টি, তার আশ্রিত সমস্ত জন সমান। তিনি কাউকে কৃপা করে বড়লোকও করেন না, আর কাউকে তার ইয়েতে কষ্টও দেন না। তিনি নির্লিপ্ত, নির্বৈরী, নিঃসঙ্গ, তার এতে কোনো কর্তৃত্ব নেই। তোমার কর্মফলে তুমি এগুলো পাচ্ছ। এটাই মেনে চলতে হবে যে আমি যে কর্ম করে এসেছি সেই ফলই হ্যাঁ, পাচ্ছি। একদম একদম একদম। এবার যদি গুরুদেবের কৃপার অনুভব করতে হয়, তাহলে ওটা গুরুদেবে অর্পণ করে দাও। যদি আমার ভালো সময় আসছে, আমি নই, গুরুদেবের কৃপায়। আমার খারাপ সময় কখনো আসছে, আমি নই, এটাও গুরুদেবের কৃপা।
আমি এই সময় পাচ্ছি। আচ্ছা, কিরকম ভাবে এটা একটা অদ্ভুত ভাবে সুন্দর করে তোমাদের আগেও বলেছি, আবার বলি, সবাই শোনো খুব ভালো করে। ধর্ম করেছি, তার জন্য পুণ্য হয়েছে, তার জন্য আমি সুখ পাচ্ছি। আমি অধর্ম করেছি, আমি তার জন্য কি হয়েছে, আমার পাপ হয়েছে, তার জন্য আমার দুঃখ এসেছে। ঠিক তো? এটাই হয়। তাহলে আমাকে দুঃখটা ভোগ করলে ওটা চলে যাবে। তাহলে বলো, আমার যখন সুখ আসবে জীবনে তখন খুশি হওয়া উচিত, না যখন দুঃখ আসবে তখন খুশি হওয়া উচিত? এটা PYQ আর কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে আমার দুঃখ এলে আমার খুশি হওয়া উচিত না, যে দেখো আমার দুঃখ এসছে, আমি ভোগ করে নি, এটা কেটে যাবে। কারণ তো সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন, এই মনুষ্য শরীর পেয়েছেই সুখ দুঃখ নিয়ে মিশ্রিত। অত্যন্ত সুখ যদি হয়, অত্যন্ত ধর্মর কাজ যদি হয়, তাহলে আমি দেবতা শরীর পাবো। আর যদি খুব অধর্ম হয়, তাহলে আমি নরকে শরীর পাবো। আর সেই সুখ দুঃখ মিশ্রিত মনুষ্য শরীর প্রাপ্ত হয়। তাই দুঃখ এলে ভোগ 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 করলো, সুখ আসবে এরম ভাবনা। আর যদি আধ্যাত্মিক স্তরে বাড়তে হয়, যদি ওই যে নৈষ্ঠিক সুখের কথা ভাবতে হয়, নৈষ্ঠিক চিন্তার কথা ভাবতে হয়, তাহলে এবার গীতার জ্ঞান লাগাও সেখানে। যেতে কোথাও আমি নেই, আমি ছিলাম এক সময়, এখন আর নেই। এখন আমি গুরুদেবের, এখন আমি রাধা মাধবের, এখন আমি মায়ের, এখন আমি পরমাংশ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের, আমি আমার যে 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 গুরুদেব আছেন, আমার যে যে আমি পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর, আমাকে কে দুঃখ দিতে পারে, আমাকে কে সুখ দিতে পারে? না আমার দুঃখটাও আমার, না আমার সুখটাও আমার। আমি তো প্রভুর নিত্য, আমার তো নিরন্তর আনন্দ। এখানে কোথাও সুখ দুঃখ বলে কিছু নেই, আমার মনই নেই, আমি সেটাও প্রভুকে দিয়ে দিয়েছি। হয় না, আমি নিরন্তর সুখ, আমি দুঃখেতেও সুখী। দুঃখ সুখম বদাচরে। দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার রাজা ও রানী সাহেবা বিদায়। কোন রানী সাহেবা? মায়া রানী সাহেবা। ও রানী আর একটু পরে গানটা শোনাবো, 7 মিনিট আছে আর 11টা বাজতে। কন্যা কুসুম বলছে হ্যাঁ হ্যাঁ। তো অর্ঘ্য এখনো কনফিউশনে আছে। বলো অর্ঘ্য বাবা, বলো। হ্যাঁ, জগন্নাথ গুরুদেবের বই একটা উদাহরণ পড়েছিলাম হুম যে বাচ্চা ছেলেকে মা যখন স্তনপান করাচ্ছে, কিছু ভালো ভালো খাবার দিচ্ছে, তখন তো সে মাকে খুব ভালোবাসছে, মা তুই কত ভালো কত ভালো এরকম। হুম আবার যখন ছেলেটার একটা ফোঁড়া হচ্ছে বা কিছু ডাক্তারের কাছে অপারেশন করাতে নিয়ে যাচ্ছে, তখন সে হচ্ছে মাকে কত খারাপ খারাপ বলছে, তুই কত খারাপ, আমি তোর সাথে আর কথা বলবো না এরকম। তো আমাদেরও তো সেই রকম অবস্থা আর কি, এটা মনে পড়লো এখনই আর কি। তো একদম। আমরাও তখন ভগবানকে গুরুদেবকে দোষারোপ করি, কিন্তু আমরা যদি সেই সময় যদি ভাবতে পারি যে আমার যেটা হচ্ছে এটা আমার গুরুদেব বা মা, ভগবান যেই হোক, আমার ভালোর জন্যই হচ্ছে, যা হচ্ছে আমার ভালোর জন্য, আমার দুঃখ কষ্টটা আসছে সেটাও আমার ভালোর জন্য, আমার যে সুখটা পাচ্ছি সেটাও ভগবান আমার হ্যাঁ, তো ভালোর একই জন্যই জিনিস, করছেন। একই জিনিস। সেটা নয় তুমি জ্ঞান দ্বারা মোকাবিলা করো, জ্ঞান খড়গ দিয়ে ওই অজ্ঞানের ভাবনাটাকে কেটে দাও, সেটা হচ্ছে জ্ঞান যোগ। আর এটা আরেকটা যোগ হচ্ছে ভক্তি যোগ। ভক্তি যোগে সবকিছুই তুমি ঠাকুরকে অর্পণ করো, যে প্রভু দুঃখটাও তোমার, সুখটাও তোমার, এর মধ্যে আমি কেন আছি, আমাকে কেন টেনে নিয়ে আসছো, এর মধ্যে আমি কোথায়, আমি তো নেই কোথাও। দুঃখও তুমি। গুরুদেব লিখেছেন হ্যাঁ, তো এটা হচ্ছে গুরুদেব ভক্তি যোগ। লিখেছেন হুম হুম, বলো বলো। সুখের সময় যেন একটু সাবধানে থাকা বেশি, কিন্তু হুম দুঃখের সময় যখন দেখছি আর দোষারোপ করে কিছু হচ্ছে না, সেই লাস্টে সেই হুম, ভগবানের কাছে। বাহ বাহ, খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা, যে সুখের সুখের সময় আমাদের, তাই যে সেটা তো এই দাসও বোধহয় ওই ম্যাট্রিক্স থেকে তোমাদের বারবার বলে, যখনই সুখ আসবে জানবে যে এই রে আমার তো শেষ হয়ে যাচ্ছে পুণ্যকর্ম, আমার যখন সব ভালো আছে, কোথাও কিছু প্রবলেম নেই, তখন যেন আমি আমার সেই সময়টাকে নষ্ট না করি, সেই সময় আরো আরো যেন পুণ্য কর্ম দ্বারা, যারা কর্মে বিশ্বাসী,
আর যারা এই এই শরীরেই, এই জন্মেই, এই চক্ষুতেই ভগবানের দর্শন পেতে চাও, তারা এইসবের আস্তে আস্তে ঊর্ধ্বে ওঠো। হুম। তখন নিরন্তর নাম, আরো বেশি নাম, ভয়ে ভয়ে আরো বেশি নাম। যখন আমার সময় ভালো যাচ্ছে, হ্যাঁ, তখন আমি সময় পাচ্ছি, তখন নাম নাম একাট্টা করো। তখন আরো বেশি বেশি ভালো কাজ করো, নিষ্কাম কর্ম করো, সেবা করো অপরের, নিজের শরীরকে নিকড়ে দাও তখন অপরের সেবায়। যখন বলতে নেই, এরকম বলতে না, বলতে নেই আমার এখন সবটা ঠিক, ভগবানের কৃপায় সব ঠিকই যাচ্ছে, তখন সেটাকে ভোগ করো না, নিজের ইন্দ্রিয় সুখের জন্য ভোগ করো, সেটা বিলাও। তাই না? তো এই জন্য যখন ভালো সময় আসতে হয় তখন খুব সজাগ হয়ে যেতে হয় যে আমার দ্বারা কোনো, কারণ ভালো সময়তেই আমাদের দ্বারা সমস্ত পাপ কাজ সংগঠিত হয়। আমাদের যখন পয়সা কড়ির কোনো অসুবিধা থাকে না, লোক বলের কোনো অসুবিধা থাকে না, যশ খুব হয়, প্রচুর মানুষ আমাকে চেনে, তখনই আমরা, আমাদের প্রচুর শক্তি, যখন লোকবল যশবল, ওই যে যখন আমার কাছে পুত্র আছে, বিত্ত আছে, পুত্রে সোনা, বিত্তে সোনা, লোকে সোনা, সব আছে আমার কাছে, তখনই দেখবে আমরা পাপ কাজ করি, আমরা অনৈতিক কাজ করি। আমাদের অনৈতিক কাজ করতে তখন অত্যন্ত কনফিডেন্স এত হাই থাকে না, কিন্তু যখন দেখো দুঃখ আসে, তখন আমরা অনৈতিক কাজ করতে একটু ভয় খাই, একটু ভয় পেয়ে যাই। তাই জন্য যখন এইরকম সময় আসছে, ভালো সময়, তখন খুব সাবধান হয়ে যেতে হয়। তখন আরো বেশি দেখো উল্টো, টোটালি স্পিরিচুয়াল লাইফটা টোটালি উল্টো। বরং যারা ভালো থাকে, আরে ছোড় यार, देखा जाएगा, जो भी होगा देखा जाएगा, খেলা जो भी होगा देखा जाएगा, যখন দেখতে আসে, যখন প্রারব্ধ যখন দেখতে আসে তাদের, তখন তারা ছটফট ছটফট ছটফট, হে পারছি না, হায় গো ঠাকুর, হায় ঠাকুর। তখন আর ঠাকুর করে কি হবে, চিড়িয়া চুগেই ক্ষেত। যখন তোমার ভালো কাজ করার ছিল তখন তুমি করোনি, এখন ভোগো। নিজের ওইসব কাজগুলো কে ভুগবে, তুমি ছাড়া। তখন ছটফট করছে। গুরুদেব কি একবারও আমার দিকে মুখ তুলে তাকান না? ঠাকুরের কি একবারও আমার কথা মনে পড়ে না? তোমার কর্মটাকে ভোগ করবে ঠাকুর, বাহ বাহ বাহ। যখন খারাপ কর্মগুলো করার ছিল তখন খুব করে করলে, এখন গুরুদেব ভোগ করবেন তোমার। কিরকম স্বার্থপর দেখো আমরা। तो ये तो प्रेम है ही नहीं है। অনুপ বলে কে একজন হাত তুলেছে। ও হ্যাঁ হ্যাঁ, কে এসেছে? অনুপ নয়, আমাদের কি নাম, এই তোমার অনুপ নামটা চেঞ্জ করো তো দিদি। ওটা কি দাদা নাকি? মনিকা দি, হ্যাঁ মনিকা দি বলো, মনিকা দি বলো। বলছি যে আজকের আলোচনাটা থেকে আমার একটা ধারণা যেটা আছে সেটা ভুল না ঠিক সেটা জানার জন্যই আমি হাত তুললাম। অবশ্যই, খুব ভালো। বলছি যে আমি মানে আমাদের সদ্গুরু হেমন্ত দেবজিউ আর রাধা সর্বেশ্বর আমি কিন্তু একই ধরি আর কি, মানে একই রূপেই পূজা করি। তো সেই ধারণাটা কি আমার ঠিক? 100% ঠিক, আচ্ছা, 100% ঠিক, কোনো পার্থক্য নেই, বিন্দুমাত্র কোথাও কোনো পার্থক্য নেই। কিছু দিতে নেই। ওরে কিন্তু বাবা, আমি যেহেতু রাধা সর্বেশ্বর হিসেবেই আমি পুজো করি, আমি সমস্ত দেবদেবীকে, আমি তো কিছুই জানি না, আমি অতি নগণ্য। মানে সেই মানে বলে না, মানে পুজোরও মানে সোজা হয়ে শোয়ার শখ জাগে আমারও, তাই আমি কিচ্ছু জানি না। কিন্তু এখন মনে হচ্ছে একটু ঠাকুরের কিছু জানি, তো ওই জন্য আমি বলছি যে আমি সেইভাবেই পুজো করি। সমস্ত যত দেবী আছে মা রাধারানী, আর সমস্ত যত দেব আছে সমস্ত ওই রাধা সর্বেশ্বর আর মানে আমাদের গুরু ভগবানকে একই রকম দেখি। এক ফোঁটা বিন্দুমাত্র কোথাও কোনো পার্থক্য নেই। যারা বলছেন তারা তাদের থেকে, তাদের স্তর থেকে বলছেন, তাদেরকেও অপমান করার আমার কোনো প্রয়োজন নেই, তাদের সাথে কথা বলারও আমার প্রয়োজন নেই। যদি যদি আমার সামনে আমার কোনো বয়স্ক কষ্ট পান, করো না, বলবো। কিন্তু কোথাও
আমি কি বললাম যে কোনো যদি বয়স্ক মানুষ ধরো তোমায় বলছেন যে তোমার হুম গুরুদেবের হুম শ্রীচরণে তুলসী দিচ্ছ, তুমি মনে হুম মনে দাও। ও মনে মনে দেবো তাহলে। হ্যাঁ, মনে মনে। তাকে কষ্ট পাওয়ানোর আচ্ছা দরকার নেই, সে চলে গেলে তা দাও, সে যখন তোমার হুম হুম সামনে থাকবেন তখন দাও। হুম হুম আমাদের গুরুদেব আমাদের নয়, এটাই শাস্ত্র সিদ্ধান্ত। গুরুদেবে এবং ভগবানে বিন্দুমাত্র হুম কোথাও পার্থক্য নেই, বিন্দুমাত্র হুম কোথাও নেই। যারা এরকম মনে করছেন হুম তাদের স্থিতি সেটা নেই। তোমার যে স্থিতি হয়েছে হুম সেই স্থিতি তাদের হুম। হয়নি এখনো। এই যে একই বস্ত্রতে ধরুন দুটোকে মানে চরণ মোছানো আর কি, হ্যাঁ, অনেকে বলে আলাদা জিনিস করতে, হ্যাঁ, হ্যাঁ। তো আমি কিন্তু ওই একটাই রাখি আর কি। একদম একদম ঠিক করো দিদি তুমি। এই সব অজ্ঞান, এগুলো কিচ্ছু নয়। মূল হচ্ছে প্রেম। আচ্ছা মূল হচ্ছে প্রেম। আমাদের এই 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 ভাবধারাই নয়। এই সব হুম ভাবধারা আমাদের নয়। যারা বলছেন তাদের প্রতি আমাদের অসম্মানের ভাবও নয়। তারা তাদের হুম, জায়গা থেকে বলছেন। হয়তো ঠিকই বলছেন। তুমি তাকে বলবে আপনি আচ্ছা হয়তো ঠিকই বলছেন। কিন্তু আমার ভাব হুম আমি কি করব? আমি গুরুদেবের মধ্যেই সবাইকে দেখি। আমি কি করব বলুন? হয়তো আমার পাপ হুম, হচ্ছে যে হবে নরকে যাব। আমার আর কি করব বলুন? এইভাবে তাদের বলতে হয়। আচ্ছা হতে পারে আমার পাপ হচ্ছে গুরুদেবের শ্রীচরণে তুলসী দিয়ে। তো তার জন্য আমায় যদি হুম। নরকে যেতে হয় আমার কোনো চিন্তা নেই। গুরুদেব আমার সাথে যাবেন। বলে আমি সেই ভরসায় আছি। হ্যাঁ? না আমি সেটাই বলি অনেককে যে আমাদের গুরুদেব বলেছেন যে আমি প্রত্যেকটা আমার ভক্তকে আমি মানে এই ঈশ্বর প্রেমিক করে তুলবো। তো কোনো আমাকে সন্দেহ তাতে নেই। যত জন্ম হোক আমি এই মানে পৃথিবীতে আসবো। আসবো, হ্যাঁ। তো সবাই সবাই ভগবত চিন্তনে অত্যন্ত সুদৃঢ় হবে। হ্যাঁ? এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, জয় গুরু আর রাধেশ্যাম। হ্যাঁ, আর তোমার হুম তোমার কথা, তোমার ভাব একদম ঠিক। এটাই ঠিক। বরং এর থেকেও আগে গিয়ে বলা হয় যে গুরুদেব ভগবানের থেকে উচ্চ, যেটা আমি বারবার তোমাদের এতক্ষণ বললাম। সদ্গুরুর হুম কিন্তু ক্ষমতা ভগবত ক্ষমতা থেকেও উপরে। হুম হ্যাঁ। আর করুণা হচ্ছে ভগবত করুণার থেকে অনেক উপরে। করুণায় গুরুদেবকে আগে বলি জানো। আমাদের অর্ঘ্য বাবা বলবে ঠিক। আহ, হ্যাঁ, বলে যে ঈশ্বরের কোনো কিছু যদি আমরা অপরাধ করি গুরু হ্যাঁ, সেটাকে বাহ, ক্ষমা খুব করে দেন। সুন্দর। তাহলে আর বাঁচানোর জন্য গুরুর গুরুদেব অ- আছেন। কিন্তু গুরু অপরাধ হ্যাঁ বাঁচানোর জন্য ঈশ্বরও ভয় খান না। ভয় খান মানে আসতেই চান না। হুম হুম, ওটা তোমার গুরুদেবই বুঝবেন, আমার কোনো ক্ষমতা নেই। আচ্ছা। তাহলে বুঝতে আর পারছো দাদা আমি ক্ষমা গুরুকে চাইছি, আমি না আমি ভিডিও অন করতে জানি না, আজকের না পর না না জেনে না যাবো, না, আজকে আমার এর মধ্যে ছেলে হরিবল হরিবল, এর মধ্যে ক্ষমা চাওয়ার কিছু নেই। ও তো না আপনি ক্লাস করাচ্ছেন যখন, তখন আপনি আমার কাছে শিক্ষক, না না, আপনার কথা দিদি শোনা শোনো আমার ব্যাপারটা উচিত। কি হয়। হ্যাঁ, না না, তুমি তো ঠিক বলেছো না আমি একদম। বুঝেছি আপনি কোন দিক থেকে বলছেন। হ্যাঁ, ওই জন্য যে আপনি একটা বলছেন যেটা কনসেন্ট্রেশন আমরা বাড়ানো ঠিক মতো থাকে। শুনছি কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি কিন্তু সেই আমি জানি নিষ্ঠার না সাথে ভিডিওটা অন ভিডিও অন করতে। করে বসে শ্রবণ করো, আমার কোনো আপত্তি হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু না সাধারণত আমি কি না হয়, জানি না। ভিডিও অফ করে তখন আমরা এখানে চলে গেলাম ওখানে চলে গেলাম, তাতে কি হয় আমি যেটা হুম আমার বলার যে এই যে সময়টা হুম দিচ্ছ এতক্ষণ, সেই সময়টাকে হুম, মানে কাজে লাগানো যাবে না, কিছু নিয়ে সেটাই। যাওয়া যাবে না এখান থেকে। হুম হুম। এই যে আমি গুরুদেব বসে ইয়ে এগুলো বলাচ্ছেন, সেখান হুম থেকে আমি হুম পাবো না যদি আমি হুম, আমার মনকে বাইফার্কেট করে দিই, মানে আমি যদি চারিদিকে ঘুরে বেড়াই সেই সময়, সেটাই মানে সেটাই। আখিরে আমার জিরো হবে। আমি হয়তো ক্লাস করছি, বছর হুম বছর হুম হয়তো ক্লাস করছি, কিন্তু হুম আখিরে কি হলো, আমার কোনো পরিবর্তন নেই, জিরো। কেন? আমি তো শুনিই নি হুম ভালো করে জিনিসগুলোকে। হুম হুম মন হুম থেকে শুনিনি, কনসেন্ট্রেশন হুম করিনি আমি। হুম এই জন্য, হুম হুম। আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে করবো, আমি জানি না না, না আজকে জেনে না নেবো না, কোনো ছেলে চিন্তা এসছে। নেই। আমি জানি তুমি, তোমরা সবাই খুবই আহ খুবই নিষ্ঠাবান, তাই জন্য তোমরা গীতা ক্লাস যারা না করছে না সবাই অতটা কিছু নেই। বক বক করছে। এবার কিছু তো বলতে হবে, ধরো 1 ঘন্টা ধরে হ্যাঁ বলতে হবে হ্যাঁ যে এখন একটু আমাকে গান গাইতে হবে, তো কিছু তো হ্যাঁ হ্যাঁ, বলতে গান হবে, করবো। তাই জন্য এরকম কিছু কিছু মানে এরকম প্রলাপ হয়ে যায়, ওগুলো গান দিতে। হ্যাঁ, বলো। না না, হ্যাঁ ঠিক আছে দাদা, জয় গুরু আদেশ। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, হ্যাঁ, বলছি চারিদিকে কুম্ভ কুম্ভ হচ্ছে, তো আমি একটু আমরা একটু কুম্ভ সম্বন্ধে জানতে পারি কি পরের ক্লাসে আর কি, বলছি একটুখানি বাবা, কুম্ভ এই কি।
एक तो कम था नहीं, दूसरा और एक आ गया फरमाइश लेके, बताओ। একজন তো ফরমাইশিতে কম ছিল না অর্ঘ বাবা। এই মামা এইটা, মামা ওইটা, খুব ভালো। আমি তো মানে গদগদ হয়ে যাই ওর ফরমাইশ শুনে। তো আরেকজন দেখো এবার ফরমাইশ কুম্ভ সম্বন্ধে বলো, বোঝো ঠেলা। হ্যাঁ বলো, আরেকজন জয়গুরু রাধে শুনবা, হয় দেখো। হ্যাঁ জয়গুরু রাধেশ্যাম কাকু, এটাও আমার মনের ইচ্ছা ছিল। কাকিমা ও, আমার মনের ইচ্ছাটা বলে দিল। দেখেছো, এই হচ্ছে কি বলে রে, টেলিপ্যাথি। কাকিমা বসে বসে, বাহ, very good। সেই তো কুম্ভ সম্বন্ধে আমরা আসলে অর্ঘ্য বাবার ইয়ে ছিল যে যেদিন যেদিন শাহী স্নান হবে কুম্ভের, সেদিন সেদিন যদি আমরা আহ ভাগবতী গঙ্গায় অবগাহন করি। ওনারা তো কি বলে প্রাকৃত গঙ্গায় স্নান করছেন, আমরা ভাগবতী গঙ্গায় স্নান করি যদি, তাহলে কেমন হয়। তো কবে কবে শাহী স্নান আছে, কবে শুরু হচ্ছে কুম্ভ? 12 তারিখে, 13 তারিখে, 13 তারিখে 13 তারিখে শাহী 13 স্নান, 13 13ই তেরোই বোধ হয় মৌনী শাহী অমাবস্যা, স্নান। মৌনী অমাবস্যার দিন না, 13 তারিখ কি আছে? না, পূর্ণিমা, 13 তারিখ পূর্ণিমা। 13 তারিখ পূর্ণিমা। ঠিক আছে, তাহলে আমাদের কালকে তো, আগামীকাল ভাগবত, তো আগামীকাল ভাগবত রাধারানী নিয়ে হবে। তারপরে আমরা 13 তারিখেই তাহলে শ্রবণ করি কুম্ভ নিয়ে। সেদিন সেদিন আমরা কুম্ভতে ডুবকি দিই। কথারূপ অমৃত কুম্ভে আমরা সেদিন ডুব দেব। হ্যাঁ, গুরুদেব তাই বলছেন যে ওই কুম্ভতে স্নান করলে আদৌ হবে কি হবে না, অমৃতের সন্ধান পাওয়া যাবে কি যাবে না তার ঠিক নেই, কিন্তু ভাগবতী কুম্ভতে যদি কেউ স্নান করে তাহলে কিন্তু অমৃত গ্যারেন্টেড একদম। ভগবান বলছে সে অমৃত পাবেই পাবে। নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণি, নৈনম দহতি পাবকাহ। সেই ভাব সবাইকার মধ্যে, আমাদের কেউ ছিন্দনও করতে পারবে না, নাই আমাদের কেউ সুখ হতে পারবে, যদি ভাগবতী কথার গঙ্গায় আমরা স্নান করি। তো সেই স্নান আমাদের শুরু হবে 13 তারিখে হবে। তারপর যেদিন যেদিন শাহী স্নান আছে সেদিন সেদিন আমরা কুম্ভতে আমাদের আমাদের কথা গঙ্গায় আমরা স্নান করব। ওরা তো হেঁটে চলে গেছে, আর আমরা এখানে বসে বসে সেই কুম্ভর লাভ নেব। আজকে তো অনেক সময় চলে গেল। তো আমার কিন্তু কোনো ভুল নেই, যারা যারা বলছো যে এই 11টা 11:30 পর্যন্ত ক্লাস নিচ্ছে, দেখো এতে কোন তো আমার, তোমরা প্রশ্ন করছো সেই প্রশ্নের উত্তর দিতে দিতে সময় চলে যাচ্ছে। এতে আমি কিন্তু কোথাও নেই, আমি নির্দোষ, আমি প্রমাণ করে দেবো পুলিশ এলে। তো দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার রাজা, ও রানী সাহেবা বিধান, তোমার সাজে ঘরে রাজা সাজবো না, তোমার সাজে ঘরে রাজা সাজবো না, তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছো সাজা। তোকে রানীমা কি না, মায়া রানী, তার এই নাট্যমঞ্চ কি এই সংসার। বলছে দুঃখ পেয়ে পেয়ে আমি সত্যিটা বুঝে গেছি, হে মায়া রানী, তোমার এই সংসারে তুমি অনেক রাজা সাজিয়েছো, কোনোদিন আমি আমি পিনাকি, আমি উর্জশী, আমি ইন্দিরা, আমি কন্যা কুসুম, এই সব রাজা সাজা, এরম অনেক সাজিয়েছো রাজা বারবার। এইবার দুঃখ পেয়ে পেয়ে আমি কিন্তু বুঝে গেছি আমি কে। আমি এই নই, আমি না নাম, আমি না রূপ, আমি কোনো নারী নই, আমি কোনো পুরুষ নই, আমি হচ্ছি ভগবানের সন্তান, আমি অমৃতস্য পুত্র। আমি বুঝে গেছি
এইবার তোমাকে আমি বিদায় জানাতে পারবো, যেহেতু আমি আমাকে চিনে ফেলেছি। আর তুমি আমাকে তোমার নাটকের, কোন নাটক, এই যে সংসারে নাটক ফেঁদেছো, এই যে তুমি যে সংসারে এত নাটক করছো, আজকে এই কালকে সেই, একটা শরীর গেল আবার একটা শরীর, কখনো নারী কখনো পুরুষ, হ্যাঁ, এই করে তুমি যে সংসারে আমাকে নাকানি চোবানি খাওয়াচ্ছ বিভিন্ন রকম, আর তুমি পারবে না। তো কি বলছে, ও রানী সাহেবা বিদায়, তোমার নাটক থেকে এবার আমি বিদায়, এবার আমি ভগবানের সাথে খেলবো, আমার যার সাথে খেলার কথা আমি তার সাথে খেলবো, আমি সেইখানে যাব, আমার নিজের ঘরে ফিরে যাব। তোমার এই নাট্যমঞ্চের আমি নাটক করব না। আমি কখনো ইঞ্জিনিয়ার, কখনো ডাক্তার, কখনো ঘরের কেউ, আমি কখনো পুলিশ, আমি কখনো আমি কখনো হাউসওয়াইফ, কেউ দুঃখতে আছে, কেউ কষ্টতে আছে, আমি এই, আমি মা, আমি পিতা, আমি পুত্র, আমি কন্যা, আমি ভ্রাতা, হুম, আমি সংসারী, আমি আশ্রমিক, সব অহম। এই সবে আর আমার ভাষাতে পারবে না। আমি এসবের কিচ্ছু নই। হুম। আমি কে, ও রানী সাহেবা বিদায়, তোমার সাজ ঘরে রাজা সাজবো না। তোমার সাজ ঘরে আমি রাজা সেজে এসেছিলাম, সেটাই আমি পড়ছি গীতাতে, দেখো, কর্তৃত্বপন আর আমার মধ্যে আসবে না, আমি কর্তা নই এসবের কোনো কিছু, আমি আর রাজা নই এসবের কিছু। তোমার সাজ ঘরে রাজা সাজবো না, তুমি নকল পোশাকে, সব নকল পোশাক, যা যা দেখছো সব নকল পোশাক, তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়ে, অনেক 84 লক্ষ বার, 84 লক্ষ কোটি বার জন্ম দিচ্ছ, বহু সাজা দিয়েছে, আর পারবে না। দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার রাজা। এবার আমি বুঝেছি আমি সেই রাজার রাজা, আমি অমৃতস্য পুত্র, আমি সেই সিংহ, আমি সেই সিংহ যার দাহারে সবাই দাঁড়াচ্ছে, আমি সেই আহম ব্রহ্মাস্মি তত্ত্বম অসি, বা আমি সেই যুগল কিশোরের সেবিক সেবিকা, তাই আমাকে এইসবে আর ভাবতে পারবে না। করেছে রাজার রাজা, পুরানি সাহেবা বিদায়। পিনাকি মুখার্জি খুব খুব ভালো গেয়েছে। জয় জয় শ্রী রাধে, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमंश ठाकुर শ্রী শ্রী হেমন্ত দেব জিউ। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। কালকে আবার দেখা হবে। ইয়েস, কালকে ক্লাস হবে সন্ধ্যে 6:30টায়। প্লিজ, আমার নাইট আছে, তোমরা কালকে 6:30টায়, ঠিক আছে? আমি আবার লিখে দেবো গ্রুপে। ভালো থেকো সবাই। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম।